ঈদের নামাজ পড়া হয়ে গেল। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আমরা নামাজ পড়ে বেরিয়ে আসলাম এইমাত্র। ঈদের নামাজ সার্বিয়াতে কমপ্লিট হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে ঈদ মোবারক। তো আমরা এখন ঈদের নামাজ পড়ে আসতেছি। যখন ঈদের নামাজ পড়তে গেছি তখন রেকর্ড করতে পারি নাই, কারণ তখন আন্দার ছিল, ওই জন্য রেকর্ড করিনি। এখন রেকর্ড করতেছি, নামাজ পড়ে আসতেছি। তো আজকে হলো এখানে 10 তারিখ। আমরা সার্বিয়াতে 10 তারিখে ঈদের নামাজ পড়লাম। সম্ভবত ইন্ডিয়াতে 11 তারিখে হবে। তো দেখেন আমরা নামাজ পড়ে আসলাম। এই অনেক লোকজন আছে, নামাজ পড়ে আসলো, অনেক দেশের লোকজন আছে। তো কেমন আছেন সবাই? ঈদ মোবারক। সব বন্ধুরা, খুবই খারাপ লাগতেছে আজকে ঈদের দিনে দেখ করে এখানে আমার 3টা ঈদ পার হইলো ফ্যামিলিকে ছাড়া। তো আজকে খুবই মিস করতেছি ফ্যামিলি। ঈদের দিন তো সকালে এই বাড়ি থেকে ডাকতেছে আমাদের দিকে, পায়েস খেয়ে যাও, আমাদের বাড়িতে আসো, পায়েস খেয়ে যাও। আজকে ভাই একা একা উঠে শুধু 2 ঢোক পানি খেয়ে ঈদের নামাজ পড়তে আসছি। খুবই আর কি খারাপ লাগতেছে, বাড়ির কথা খুব মনে পড়তেছে, ফ্যামিলির কথা। বাড়িতে তো ঈদের দিন সকালে উঠেই ঘুম থেকে উঠেছে, গা পা ধুয়ে তারপরে মা অনেক নাস্তা পিঠা তৈরি করে, ওগুলো খাইয়ে দেয়, তারপরে ঈদের নামাজ পড়তে যাই। কিন্তু এখানে তো আর সেটা হবে না। যাই হোক, তো নামাজ পড়া হয়ে গেল অলরেডি। এখন আবার রুমের দিকে যাচ্ছি। যাই দেখি যদি কিছু এখন যা কিছু তৈরি করার লাগে আমরা নিজেই করে খাওয়া দাওয়া করবো, এই আর কি। এখন মিস করলেও কিছু করার নাই। যাই হোক, আছি তো প্রবাসে। আমরা এখানে মসজিদ সম্ভবত একটা, আমি 1.5 বছর এখানে আছি সার্বিয়াতে। তো ওই একটা মসজিদ চিনি, আমাদের রুম থেকে প্রায় 3 কিলোমিটার দূর, ওখানে আসছি আর কি। তো আসার সময় সকালে রেকর্ড করতে পারিনি, কারণ আন্দার ছিল তখন, ওই জন্য রেকর্ড করতে পারিনি আর কি। তো যাই হোক, আমাদের এখানে তো একদিন আগে হলো, আপনাদের ওখানে আগামীকাল হবে সম্ভবত ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আমার তরফ থেকে ঈদ মোবারক। কথা বন্ধুরা, আপনারা মনে করবেন যে একা একা ভিডিও বানাচ্ছে, কারোর সঙ্গে দেখা হয় নাই নাকি, লোকজন ছিল না নাকি? আছে, অনেকেই লোক, অনেকের সঙ্গে দেখা হয়েছে, বাংলাদেশের লোকজন সঙ্গে দেখা হয়েছে, অনেক কয়জনের সঙ্গে। আগে কয়জনের সঙ্গে চেনা কি আসলে, ওগুলো ছাড়াও আজকে নতুন অনেক কয়জন বাঙালির সাথে দেখা হয়েছে, বাংলাদেশের লোক। তো যাই হোক, আমাদের ইন্ডিয়ানও ছিল অনেকগুলো। তো ওরা ওখানে আছে, আমরা ওদের রেখে চলে আসছি। এখন ওরা গল্প সল্প করতেছে বা পার্কে বসে রয়েছে, আমরা চলে আসলাম, আমরা রুমের দিকে যাচ্ছি আর কি। তো ওই জন্য দেখাতে পারি নাই, বা কেউ তো ক্যামেরার সামনে আসতেও চায় না, তাই জন্য আর কি আমি একা ভিডিও বানাচ্ছি। তো ওরকম কিছু না, আছে অনেক লোকজন আছে, ইন্ডিয়ান আছে, আবার আজকে অনেক বাঙালির সাথেও দেখা হলো বাংলাদেশের। তো এখানে বন্ধুগণ আমরা পায়েস বানাচ্ছি, কিন্তু এখানে পায়েসের সামান নাই, এটা একটা পাস্তা, এখানকার এটা পাস্তা। তো একটু সেমাইয়ের মতো পাতলা বলে এ দিয়ে আজকে পায়েস বানাবো আমরা। এখানে দুধ জাল করা হচ্ছে, পাস্তা দিয়ে পায়েস আপনাদের দেখাই কি করে বানাতে হয়। তো সেম প্রসেস, যেরকম দেশে বানানো হয় ওরকম ভাবে বানাবো। তো বানানোর পরে দেখাচ্ছি আপনাদেরকে। পাস্তা দিয়ে পায়েস রেডি, এখন খাওয়ার পালা। না, ঠিকই আছে, পাস্তা দিয়ে পায়েস আর কতই সুন্দর হবে, কত ভালো লাগবে। যাই হয়েছে, অনেক সুন্দর। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ছিল আর কি ছোট্ট ভিডিও একটা ঈদ উপলক্ষে।